হ্যালো এভরিওয়ান। আজকে আমি করব দারুণ স্বাদের কাঁচামরিচের আচার। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে কুচি করে কেটে নেব। যেহেতু এখন কাঁচামরিচ সস্তা, তাই বানিয়ে রাখতে পারেন এরকম দারুণ স্বাদের আচারটি। সরিষা পেস্ট করে সরিষাটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপর এখানে আমি মৌরি, জিরা, ধনিয়া আর রাঁধুনি ভালোভাবে ভেজে এটাকে গুঁড়ো করে নেব। কড়াইতে সরিষার তেল গরম করে তার মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেবো রসুন কুচি। ওটা অত কুচি না, 2 ভাগ করে নিয়েছি। এখন সরিষা বাটাটা দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। তারপর ভাজা মশলাটা দেবো হলুদ গুঁড়ো। এইটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিব। এখানে আমি তেঁতুল ইউজ করেছি টক ভাবটা আনার জন্য, যাতে ফ্লেভারটা আরো ভালো হয়। একটু চিনিও দেবো, যেহেতু তেঁতুল দিয়েছি। কাশ্মীরি লঙ্কা দেবো একটু বেশি করে, কালারটা সুন্দর আসার জন্য। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দেব। কাঁচামরিচগুলো দিয়ে এপিট এপিট ভালোভাবে একদম লো আঁচে রান্না করব। যেহেতু আচার, যদি ভিনেগার তো দিতে হবে, আধা কাপ ভিনেগার দিলাম, যেন আচারটা নষ্ট না হয়, অনেকদিন স্টোর করা যায়। ভালোভাবে এপিট এপিট এগুলো ভালোভাবে নাড়াচড়ে একদম কষিয়ে যখন তেল উপরে চলে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা করার পরে রেখে দেবো বয়ামে ভরে। এটা আপনি খেতে পারবেন প্রায় মাস কি মাস জুড়ে। আর দারুণ খেতে এই আচারটি, অবশ্যই একবার বানিয়ে খাবেন। দেখুন, দেখতেও অনেক সুন্দর হয়েছে এই আচারটা। আর এটা রুটি, ভাত, খিচুড়ি যেকোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে। অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।